5 আগস্ট থেকে 8 আগস্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল যে কোট আনকোট স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, এবং সেই চাপের মধ্যে, এই 3 দিনের চাপের মধ্যে যেই সরকার গঠন করা হয়েছে সেটার ভালো খারাপ সবই ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে এবং আরো হবে। এবং এর পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যেটা বলা হয়েছে, এবং আমরা যখন রাষ্ট্রের দায়িত্বে থাকি তখন আমাদেরকে অবশ্যই বলতে হয়, কারণ রাষ্ট্রটা অনেকগুলো ফাংশন ঠিক রাখতে হয় সবকিছুর জন্যই। তো আমরা মব ভায়োলেন্সের কথা বলেছি, কিন্তু মব ভায়োলেন্স জিনিসটা এখন আজকে 1 বছর পরে এসে যেটা আমাদের অনুভূতি বা আমাদের অভিজ্ঞতা যেটা বলতেছে, এটা এখন ইকুয়েটেড হয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে। এবং এমন মনে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেহেতু মব ভায়োলেন্স হয়েছে সব জায়গায়, ছাত্ররা বা সাধারণ নাগরিকরা কোথাও কোথাও কোনো ধর্মীয় সেক্ট বা গোষ্ঠী যে ভায়োলেন্স করেছেন বা কোনো রকম রাজনৈতিক সভা সমাবেশও করেছেন, ওদেরকেও মব বলা হয়েছে। বিশেষ করে রিসেন্টলি আপনারা দেখেছেন একটি দলের প্রধান ওনাকে মারপিটের ক্ষেত্রে। তো এটা মানে ন্যারেটিভটা যেটা আছে আর কি। তো এই জিনিসগুলো আসলে আমাদের কাছে, আমরা মনে করি যে এটা আমাদের এক ধরনের রাজনৈতিক ভাবে অসাবধানতা বটে। এবং আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে দেখলে, পিছনে ফিরে দেখলে মনে হয় যে আসলে আমরা যেটা দুইজনেই বলেছেন সত্যিকার অর্থে, যে বাংলাদেশে আসলে যে ধরনের ভায়োলেন্স হওয়া দরকার ছিল ওই 5 দিনে, প্রথম 3 দিনে এবং এর পরবর্তী সময়ে, সেটা কিছুই হয়নি। বরং ওই 1 মাসের সময়টা আমি মনে করি স্বপ্নের মতো। ওই 1 মাসের সময় বাংলাদেশে আর কখনো যদি ফিরত আসে হয়তো আর আমরা যে ভুল করেছি সেই ভুল আর তার করবো না, বা বাংলাদেশের জনগণ আর এই ভুল করবে না। সেটা হচ্ছে ওই সময়টা আপনারা দেখবেন অনেকগুলো ঘটনা ঘটেছে। এক হচ্ছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, কিন্তু বাংলাদেশের মানুষ নিজেদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা, ইভেন যারা আওয়ামী লীগের কর্মী ছিল তা বা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন বা অন্যান্য সংখ্যালঘু, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন নিজেরাই, আইন শৃঙ্খলা বাহিনী ছিল।